যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় 4 জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে 600 ফিলিস্তিনি কয়েদিকে কারামুক্ত করেছে ইসরায়েল। সব মিলিয়ে প্রথম ধাপে 33 ইসরায়েলির বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি মুক্তি পেয়েছে। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে মধ্যস্থতাকারী দেশগুলো। তবে বিভিন্ন জটিলতা এবং দীর্ঘমেয়াদী চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মতবিভেদ দেখা দিয়েছে। ফলে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে ইউক্রেনকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের চাপের মুখে যুদ্ধাবসানে খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি করলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিতে নারাজ ট্রাম্প। বুধবার মন্ত্রিসভা বৈঠকে তিনি কথা বলেন। ওদিকে কর্মপরিবেশ উন্নয়ন, 8% বেতন বাড়ানো সহ একাধিক দাবিতে জার্মানির মিউনিক বিমানবন্দরে 48 ঘণ্টার ধর্মঘট পালন করছে ট্রেড ইউনিয়ন। এই কারণে 1500-এরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অন্যদিকে কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের কয়েকটি গ্রামে অজ্ঞাত রোগে 1 মাসে 53 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত 21 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়েছে 431 জন। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।